বিদায় যুবকদেরকে বলবো, যুবক একটু ভাবো, প্রেমিকা এক মিস কল দিছে, 2 বার দিছে, 3 বার দিছে, তুমি যদি উত্তর না দাও, রিসিভ না করলা বা একটু দেরি হয়ে গেল, তো প্রেমিকা রাগ করে, গুসা করে, পরে তুমি 1000 বার কল দিলেও তোমার কল করে না, 1000 বার দিলেও কল ধরে না, রাগ করে, বলে দেরি হলো কেন, ফোনটা ধরতে পারলি না কেন? অথচ আল্লাহ আল্লাহ একবার আর 2 বার না, প্রতিদিন 5-5 বার আল্লাহ ফোন দিতেছেন আর বলতেছেন, বান্দা তোর সাথে কথা বলতে আসলাম। হাই ফজরে আল্লাহ বলেন কথা বলতে চাই। যুবক তুমি নামাজে যাও না, জোহরে বলে কথা বলতে আসলাম, তুমি নামাজে গেলে না। আসরে আল্লাহ কুদরতি পা বিছায়া ডাকলেন, তুমি গেলে না। মাগরিবে বিছায়া ডাকলেন, গেলে না। ঈশায় বিছায়া ডাকলেন, গেলে না। ভোর রাতে আল্লাহ স্পেশাল ভাবে আসেন আর বলেন, বান্দা আয় আয় আয়, সবাই ঘুমায় গেছে, মা তোর ঘুমা, বিবি তোর ঘুমা, বন্ধু বান্ধব ঘুমা, তুই শুধু আমি আল্লাহর কাছে আয়, 2 রাকাত নামাজ পড়া, শুধু বইলা দে মালিক গুনাহ করছি, বান্দা তোর সাথে আমি কথা বলতে আসছি, বান্দা একটু কথা বল। যুবক পুরা কপাল তোমার, সারা দিন কথা বললা না, 365 দিন একদিনও তুমি আল্লাহকে সিজদা দিতে পারলা না। যুবক একদিনও সিজদা দিলা না, পুরাটা জবাব নাই, নাফরমানের মতো ঘুমায় না। আল্লাহ বলেন, আমি খুব কাছ থেকে তোমাকে ডাকতে থাকি। যদি বলি আল্লাহ কত কাছে, তো আল্লাহ বলেন, অনাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা তোমার শাহরগের চাইতে অনেক কাছ থেকে ডাকতে থাকি। কি বইলা ডাকেন? তো আল্লাহ বলেন, আবুদি, ও বান্দা, আমা কুনতা মা আম্মাহিনা, তুমি কি নিকৃষ্ট পানি ছিলে না? ফামান জাআলাকা দামা, কে এটাকে রক্তপিণ্ডে পরিণত করলো? ওমান জাআলাকা মুদগা, এটাকে রক্তপিণ্ডে পরিণত করলো। ওমান কাসা আলাইহি লাহমা, কে এর উপরে সুন্দর গোশতের আবরণ চড়াইয়া দিল। হাল ইয়াকদিরু আলা যালিকা আহাদুন গায়রি, আমি আল্লাহ ছাড়া এমন কেউ কি আছে? তোমাদের বিজ্ঞান আর শিক্ষার দীক্ষা কোনো কিছু কি পারে যে এটা করবে? তা আল্লাহ নিজেই প্রশ্ন করেন, আবার নিজেই জবাব দেন, লা ইয়াকদিরু আলা যালিকা আহাদুন গায়রি, না না না, আমি এক আল্লাহ ছাড়া আর কেউ পারে না। ওয়ায়ামুন্নু আলাইনা, আল্লাহ এক পর্যায়ে আমাদের উপর ইহসান জিতলান, অনুগ্রহ প্রকাশ করেন আর বলেন, বান্দা আমা কুনতা সগীরা, তুমি কি ছোট ছিলে না? ফামান কাব্বারা, তোমাকে এত বড় করলো তো করলো কে? আমা কুনতা দাঈফা, তুমি কি দুর্বল ছিলে না? ফামান কাওয়াক, তোমাকে সুঠাম দেহের অধিকারী শক্তিশালী কে করলো? আমা কুনতা জাহিলা, তুমি কি অজ্ঞ ছিলে না? ফামান আল্লামা, তোমাকে কে শিক্ষা দিল? তা আল্লাহ নিজে এক আয়াতে বলেন, আল্লামাল ইনসান, আল্লাহ মানুষকে শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসান বিল কলম, আল্লাহ বলেন আমি তোমাকে হাতে কলমে শিক্ষা দিয়েছি, আল্লাহ শিক্ষা দিয়েছেন। আল্লাহ বলেন, আমা কুনতা মিসকিনা, তুমি কি মিসকিন ছিলে না? তো কেমন মিসকিন ছিলাম? আল্লাহ চিত্র তুলে ধরেন। আল্লাহ বলেন, ফালা লাকা সিন্নুন তাক্তা, যেদিন মার পেট থেকে আসছিলে দাঁত তোমার ছিল না যে তুমি কাটবে। ওয়ালা লাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল বটে, বাকি বাক শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইন তানজুর, দৃষ্টি শক্তি ছিল, বাকি তার কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কর্ণ ছিল বটে, বাকি তার শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, হাত ছিল, ধরার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পা ছিল, চলার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, অন্তর ছিল, চিন্তা ফিকির কি জিনিস তুমি বুঝতে না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, বিবেক ছিল বটে, ভালো মন্দ পৃথক করতে পারতে না। ফাকাদ তাতাহাররাক, শুধু নড়াচড়াই করতে পারতে। ঠিক তো? সত্য তো? শুধু নড়াচড়াই করতে পারতে। আল্লাহ বলেন, বান্দা তোমার অস্তিত্বের অনুমতিটা হইতে দেরি,
জালতু লাকা হানানা, মা বাবার দিলের ভিতরে মোহাব্বতের জাল বিছাইয়া দিছি। তো কেমন মোহাব্বতের জাল বিছাইছেন? ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবের ভিতরে লিখেন মোহাব্বতের জাল কেমন। উনি বলেন 10 মাস 10 দিন মা সন্তানকে লালন পালন করার জন্য যে পরিমাণ কষ্ট করে, যদি এটাকে টেকনোলজির মাধ্যমে একটা আকৃতি দান করা হয়, সুম্মা উলকিয়া আলাল জিবাল, এরপরে সবচেয়ে পৃথিবীর বড় পাহাড়ের উপরে রাখা হয়। ইমাম গাসাই রহমতুল্লাহি আলাইহি বলেন মান শাক্কাল জিবাল, পাহাড় তার কষ্ট জ্বালা যন্ত্রণায় টুকরো টুকরো হয়ে যাবে। এত কষ্টের পর যদি মাকে জিজ্ঞাসা করি, মা সন্তান কান্না করতে দেরি, সন্তানটা পেট থেকে বের হইতে দেরি, মা দিলের দুঃখ কষ্ট বলতে দেরি না, মাকে যদি জিজ্ঞেস করি এত কষ্ট এত হাসি কেন, মুস্কি মুস্কি হাসু কেন, তো মা বলবে শোন শোন শোন, রাগ তোর কষ্ট, আগে সন্তানের চেহারাটা দেখতে দাও। সন্তানের চেহারা দেখা মা সব বইলা যায়, সব বইলা যায়। হায় মেরে দোস্ত, হায় হায় হায়, আমি আপনাকে কেমনে বুঝাবো? আল্লাহ এরপরে বলেন শোন 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 শোন, আম্বাতু লাকা ইরকাইনে রকিকাইনে ফি সাদরি উম্মিক, তোর অস্তিত্বের অনুমতি হইতে দেরি, আমি আল্লাহ তোর মার সিনার ভিতরে আমি আল্লাহ দুইটা পাতলা রগ জারি করি, লবনান খালিসা, পিওর দুধ, বাররান ফি শিতা, শীতের ছোঁয়া লাগতে দেরি, গরম করতে দেরি করি না, হাররান ফিস সাইফ, বারিদান ফিস সাইফ, আবার গরমের ছোঁয়া লাগতে দেরি, ফ্রিজিং করতে দেরি করি না। এভাবে তোকে আমি আল্লাহই পালছি, আমি আল্লাহ আল্লাম তুকাল বুকা, তোকে কান্না শিক্ষা দিছি। ওটা কান্না ছিল না, জাদুর বাঁশি ছিল। ফালাম্মা বাকাইতা সাইলাইকান নাসা জামিআ, তুমি কান্নার সুর তুলতে দেরি, তোমার পিছনে মা বাবা আত্মীয় স্বজন দৌড়াইতে দেরি না, সবাই দৌড়াইছে। হায় শুধু এতটুকুই না, আল্লাহ আবার ভালোবাসার মাত্রা বর্ণনা করেন। আল্লাহ বলেন ফালা ইয়ানাম হাত্তা তানাম, তুই না ঘুমাইলে তাদেরকে ঘুমাইতেও দেই নেই। ফালা ইয়াকুল হাত্তা তাকুল, তুই না খাইলে এদেরকে খাইতেও দেই নেই। বান্দা এভাবে তো আমি আল্লাহই তোকে পালছি। এরপরে আল্লাহ বলেন একটা দিন আসছে, আইন তাংদুর, চক্ষু দেখতে শুরু করছে, উদুনুন তাসমা, কান শুনতে শুরু করছে, ইয়াদুন তাবতিশ, হাত ধরতে শুরু করছে, রিজুলুন তামশি, পা চলতে শুরু করছে। এরপরে কলবুন তাতাফাক্কার, অন্তর চিন্তা ফিকির করতে শুরু করছে, আকলুন তুমাইয়িজ, বিবেক ভালো মন্দ চিন্তা ফিকির করতে শুরু করছে, পারা সিন্দুক ওয়াশতাদ্দাত আদুদুক, তোর শরীরের ভিতরে বাহু দেংশ এগুলো শক্তিশালী হইছে, মজবুত হইছে। ওয়াশতাদ্দাত আদুদুক, তখনই তোর বাহু শক্তি যখন আসছে, শক্তিশালী হইছিস, তখনই তিলকা বিমাসি, আমি আল্লাহর নাফরমানিতে ঢুকতেছিস। তখনই আল্লাহ বলেন মা যালিকা ইযা সাআলতানি আতাইতুক, বান্দা এরপরেও যখন তোর প্রয়োজন পড়ছে আর আমাকে ডাক দিছিস, ডাক দিতে দেরি, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিতে দেরি না, ডাক দিতে দেরি, সাড়া দিতে দেরি না। হায় হায় হায়, দুনিয়ার সবাই ঘুমায়া থাকে, আল্লাহ আমাদের প্রয়োজন পূর্ণ করার জন্য, মুহাব্বতের পরিচয় দেওয়ার জন্য আল্লাহ ঘুমান। আল্লাহকে যদি বলি মালিক এত রাত, মা ঘুমায়া গেছে, বিবি ঘুমায়া গেছে, নেতা নেত্রী ঘুমায়, আপনি ঘুমান না, তো ঘুমান না কেন? তো রব জবাব দেয় বান্দা আমি আল্লাহ যদি ঘুমায়া যাই, আর যদি রাত্রি বেলা তোর তৃষ্ণার্ত হয়, তোর যদি পিপাসা লাগে, তোর মুখের ভিতরে পানি কে তুলে দিবে? বান্দা আমি যদি ঘুমায়া থাকি আর তুমি যদি কোনো বিপদে পড়ো আর ওইটা বলো মালিক মালিক কোথায় তুমি, তো তোর ডাকে কে সাড়া দিবে? বিদায় আমি আল্লাহ কখনো ঘুমায়ও নাই, কখনো ঘুমাবো না। লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম, আমরা ওই রবকে চিনি না। মেরে দোস্ত, প্রায় এশারের নামাজ শেষ হয়ে গেছে, প্রায় 11টা বাজতে চলে। এই মজলিসে অনেক মানুষ আছে, একজনও অনেক মানুষ এমন পাওয়া যাবে
কাউকে আমি হাত তুলতে পারবো না, লজ্জা দিতে চাই না। অনেক মানুষ পাওয়া যাবে যারা এশারের নামাজটা পড়ে নাই, আজ ফজরের নামাজও পড়ে নাই, ঈশাও পড়ে নাই, মাগরিবও পড়ে নাই। হায় 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 মেরে দোস্ত, আপনাকে নামাজের জন্য আল্লাহ ডাকে, নামাজের জন্য ডাকে? না না না, নামাজের জন্য ডাকে না। এই মজলিসে উলামা তোলাবা আছে, জানি না আমার কথা আপনি মানবেন কি মানবেন না। আল্লাহ তো নামাজের জন্য ডাকেন না। নামাজ এটা হলো একটা বাহানা, নামাজ হলো বাহানা। মূলত আল্লাহ বান্দা বান্দির সাথে কথা বলতে চান। এই কারণে কিতাবে আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইদা তুরিদ আন তাতাকাল্লাম মা আল্লাহ, তুমি যদি চাও আল্লাহর সাথে কথা বলতে, ফালতুসাল্লি, নামাজে দাঁড়ায়া যাও। ফাইনাল মুসাল্লি ইনাজি রাব্বা ইনা সাল্লা, কারণ মুসল্লি নামাজে দাঁড়াইতে দেরি, আল্লাহর সাথে কথা হইতে দেরি। আল্লাহ নামাজে আমাদেরকে নামাজের জন্য ডাকেন না, কথা বলার জন্য ডাকেন। এই কারণেই তো কিতাবের ভিতরে আছে, হাদিসে আছে, আল মাসাজিদু বাইতি, মসজিদ আমার ঘর, মান যারা বাইতি, যে আমার ঘরে ঢুকলো, ওয়াজাবা আলাল মাজুর আইয়ুকরিমাজ যায়ির, আমি আল্লাহর জন্য আবশ্যক তার গলার ভিতরে সম্মানের মালা পরায়, আমার জন্য আবশ্যক। আল্লাহ সম্মানের মালা পরানোর জন্য, ইজ্জত দেওয়ার জন্য, কথা বলার জন্য ডাকেন। এই কারণেই হযরত মুসা আলাইহিস সালাম কোন এক পর্বে আল্লাহকে বলছিলেন, আল্লাহ আপনি তো আমার সাথে কথা বলেন, হাল তাতাকাল্লাম মা আহাদান গায়রি, আমার পরে আর কারো সাথে কি কথা বলবেন? তো আল্লাহ বলছিলেন, মুসা শোনো শোনো, তুমি আমার সাথে কথা বলো বটে, কিন্তু বাইনি ওয়া বাইনিকা হিজাব, আমার আর তোমার মাঝে রয়েছে পর্দা। কয়টা? আল্লাহ বলেন সাবুনা আলফা হিজাব, ৭০,০০০ পর্দা। মুসা আলাইহিস সালাম বলে মোটা কত? তো আল্লাহ বলেন এক এক পর্দা আলফা সানা, ১০০০ বৎসর দূরত্ব পরিমাণ মোটা। এই পরিমাণ মোটা ৭০,০০০ পর্দার মাঝখানে তুমি আমার সাথে কথা বলো। আনা ওয়ারাল হিজাব, আমি পর্দার ইপারে, ও আনতা ওয়ারা, আর তুমি পর্দার উপরে। এরপরও মুসা তিন শর্ত। ১ নাম্বার তুর পর্বত হতে হবে, ২ নাম্বার ইখলানা আলাইক, জুতা খুলতে হবে, ৩ নাম্বার আমি আল্লাহ যতটুকু বলি অতটুকুই, এর বেশি না। কিন্তু মুসা সাতাতি উম্মাহ, আসতেছে এক উম্মত, আসতেছে, ওরা আমি আল্লাহর সাথে ২৪ ঘন্টা, কয়েক সময় বাদে, ৩ সময় বাদে ২৪ ঘন্টা আমি আল্লাহর সাথে কথা বলবে। লা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, আমার মাঝে আর তাদের মাঝে কোনো পর্দা থাকবে, কোনো পর্দা নাই। ওরা যখন সেজদা দিবে, সেজদা দিতে দেরি, আমি ফেরেশতাদেরকে বলবো ইরফাইল হিজাব, তুলে ফেল পর্দা। ফেরেশতারা বলে মালিক কেন? তো আমি আল্লাহই জবাব দিব, ইদান ইনাদি আবদি ওয়া আবদাতি, কারণ এখন ইদান ইনাজি আবদি ওয়া আবদাতি, আমি বান্দা বান্দির সাথে কথা বলবো। বিদায় উঠা পর্দা, ৭০,০০০ পর্দা উঠায়া দিবে। বান্দা সেজদা দিতে দেরি, সেজদা জমিনে পড়ে না, ও সেজদা আমি আল্লাহর কুদরতি পায়ে দেয়, আমার কুদরতি পায়ে দেয়। মেরে দোস্ত, সেজদা যখন বান্দা দেয়, তো আল্লাহ কুদরতি পা বিছায় আমাদেরকে ডাকতে থাকে। এই কারণে হাদিসে আছে, আস-সাজিদু ইয়াসজুদু আলা কদামাইর রহমান, সেজদাকারী সে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয়। এখানে অনেক উলামা আছে, অনেক তোলাবা আছে, অনেক মানুষ আছে, মসজিদ ভর্তি মানুষ। জানি না কয়জন জানে, আমার প্রশ্নের জবাব কয়জন দিতে পারবে? নামাজ তো প্রতিদিন পড়ি, এক এক নামাজে ২ সেজদা, এক এক নামাজে ২ সেজদা। যদি আমি প্রশ্ন করি এক রাকাতে ২ সেজদা কেন? প্রত্যেক রাকাতে ২ সেজদা কেন? জানি না কেউ উত্তর দিতে পারবে কিনা। কি পারেন কেউ? কেউ নাই? বিশাল বড় মজলিস, একজনও বলতে পারতেছে?
ও একজন? হায় হায় হায়, আমরা কেউ জানতেছি না, তাও মাত্র মনে হয় একজন। একজন বলতেছে যে হুজুর জানি। আচ্ছা জানি না তো যাই নাই নেই। এক রাকাতে 2 সেজদা হওয়ার কারণ, বান্দা যখন প্রথম নামাজের প্রথম রাকাতে প্রথম সেজদা দেয়, তখন রব বলতে থাকে ইরফা রাসাক, বান্দা মাথাটা উঠা না। তখন বান্দা বলে মালিক সারাদিন তো গুনাহ করলাম, অন্যায় তো করলাম, অপরাধ তো করলাম, সেজদা তো দিলাম, লা আরফাউ রাসি হাত্তা তাগফিরা যামবি, গুনাহ যে পর্যন্ত মাফ না করবেন মাথা আমি কুদরতি পা থেকে উঠাইতেছি না, মাথা উঠাবো না। তো আল্লাহ সেজদা দেওয়ার পর প্রথম রাকাতের প্রথম সেজদায় বান্দার পিঠের ভিতরে হাত রাইখা, এভাবে মাথার উপরে হাত রাইখা বলে আব্দি, বান্দা ইরফা রাসাক গফরতু লাক, বান্দা উঠা না মাথা, উঠায় দে মাথা, তোর গুনাহ যা আছে সব মাফ করে দে। প্রথম রাকাতের প্রথম সেজদায় तमाम গুনাহ। এরপরে বান্দা যখন আবার দ্বিতীয় সেজদা দেয়, তো আল্লাহ জিজ্ঞেস করে কি ব্যাপার, প্রথমটা তো দিলা গুনার কারণে, দ্বিতীয় সেজদা দিলে কেন? তো বান্দা বলে মালিক সারাদিন তো গুনাই করলাম, আয়েশা শুধু এক রাকাত নামাজও তো শেষ হলো না, এক রাকাতের প্রথম সেজদায় গুনাহ মাফ কইরা দিলেন, এত দয়া করলেন, এত মায়া আমি বান্দার উপরে করলেন, আমি আপনার শুকরিয়া আদায় করব না? আফালা আন আকুনা শাকুরা, আমি আপনার কৃতজ্ঞতা আদায় করব না মালিক? শুকরিয়া স্বরূপ দ্বিতীয় সেজদা দিলাম। বান্দা কথাটা বলতে দেরি, রব বলে ও বান্দা তুই মাথা উঠা, উমদুর ইলা আমামিক, তোর সামনের দিকে তাকা। বান্দা সামনের দিকে কেমন যেন তাকাইতে থাকে। তো আল্লাহ বলে কি দেখলি? বান্দা বলে মালিক এগুলো কি দেখা যায়? তো কিতাবে আছে তার সামনে আল্লাহ জান্নাতের নাজ নেয়ামত, হুরে গিলমান সবকিছু বাসায়া দেন, সবকিছু তার সামনে নাচানাচি করতে থাকে, লাফালাফি করতে থাকে। সে তাকাইতে থাকে আর দেখতে থাকে আর বলে মালিক এরা কারা, এগুলো কি? তো আল্লাহ বলে শুন শুন শুন, আদাতুল ইবাদিয়াস সালিহিন, ও বান্দা আমি আমার নেককার বান্দার জন্য তোদের জন্য রাইখা দিছি এমন নিয়ামত, মালা আইনুন রাআত, যেটা কোনো চোখ দেখে নাই, ওয়ালা উযুনুন সামিয়াত, যার বিবরণ কোনো কান শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যার ব্যাপারে দিল কখনো চিন্তা ভাবনাও করতে পারে। মেরে দোস্ত, আল্লাহ কিন্তু আমাদেরকে মোহাব্বত করেন, আমাদের সাথে কথা বলতে চান, সম্মান দিতে চান, বিজয় নামাজে ডাকেন। যুবক জানি না আমরা সেজদার মজা করব, আজ তো যুবক জমিন কাঁপাই নাই ছাগায়া। যুবক যদি জানতো সেজদার মূল্য কত, তো জমিন না ও তো আরশ কাঁপাইয়া দিত, ও আরশ কাঁপাইতো আরশ। কারণ যুবকের সেজদায় আরশ কাঁপে। যুবক সেজদা করতে দেরি, সেজদায় যখন পড়ে আর সেজদায় গিয়ে বলে মালিক সুবহান, যখন বলে সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ বলতে থাকেন বান্দা সাব্বাহতানি সাব্বাহতুক, আলাইতানি আলাইতুক, তুই আমাকে পবিত্র বললি, তুই পবিত্র বললো আমি পবিত্র, না বললো পবিত্র। শুন শুন শুন, তুই পবিত্র বলবি, তোকে পবিত্র করব না এটা হইতে পারে না। যা তোর तमाम গুনাহ maaf কইরা পবিত্র করলাম। আলাইতানি ফাআলাইতুক, তুই আমাকে সুউচ্চ বললি, তোকে সুউচ্চ করব না হইতেই পারে না। যা তোর মর্যাদা আমি আল্লাহ ক্ষেত্র বিশেষ দুনিয়ার মানুষের উপর, ফেরেশতাদের উপর দাম বাড়ায় দেয়। এরে দোস্ত, এই কারণে ছোট্ট জীবনে, ছোট্ট জিন্দেগিটাতে চলেন আল্লাহর হুকুমগুলো মানি, আল্লাহর হুকুম অনুযায়ী চলি। আর যত নাফরমানি করতেছি, আল্লাহ আমাদেরকে কয়েকটা স্বাধীনতা দিয়েছেন, ইচ্ছা স্বাধীনতা আছে বিদায় করতে পারি। আল্লাহ যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন, তাহলে আমাদের জন্য কখনো এরকম লাফালাফি করা, আল্লাহটা খাইয়া আল্লাহর বিরুদ্ধে বলা, আল্লাহটা খাইয়া আল্লাহর নাফরমানি করা, এটা কখনো সম্ভব হইতো না, কখনো না। আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন। যদি পাহাড়ের মতো ভাগ্য করতেন, আকাশের মতো ভাগ্য করতেন,
তাহলে কখনো আমাদের জন্য নাফরমানি করার সুযোগ ছিল না। এই কারণে আল্লাহ কোন এক পর্বে বলেন বান্দাদেরকে, বান্দা উনজুর ইলা সামাই ওয়া ইরতিফাইহা, আকাশের দিকে তাকাও, আকাশটা দেখ আর তার সুউচ্চতা দেখো। উনজুর ইলা শামসি ওয়া শুআইহা, সূর্য দেখো আর তার কিরণ দেখো। উনজুর ইলাল আরদি ওয়া ইত্তিসাইহা, জমিন দেখো আর তার প্রশস্ততা দেখো। উনজুর ইলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা, পাহাড় দেখ আর তার যেই সুদৃঢ়তা এটা দেখো। উনজুর ইলাল বিহারি ওয়া মুওয়াজিহা, সমুদ্র দেখো আর তরঙ্গ দেখো। বান্দা, বিশাল বড় আকাশটাকে যদি আমি আল্লাহ আমার হুকুম দিয়া আমি আল্লাহ ওটাকে খুঁটি ছাড়া আমি আল্লাহ ঝুলাইয়া রাখতে পারি, সূর্যকে যদি আকাশের উপরে আমি আল্লাহ কোন ধরনের খুঁটি ছাড়া বাধ্য করতে পারি, বিশাল জমিনটাকে যদি পানির উপরে আমি আল্লাহ কোন ধরনের খুঁটি ছাড়া বাসায়া রাখতে পারি, পর্বতকে যদি আমি আল্লাহ পেরেক স্বরূপ ডাবাইয়া রাখতে পারি, তোর মতো 3.5 হাত বডিওয়ালা একটা মানুষকে বাধ্য করা এটা আমি আল্লাহর জন্য কোনো ব্যাপারই না। কি বলেন? আল্লাহর জন্য কোনো ব্যাপার? না না না, ওটা আল্লাহর জন্য কোনো ব্যাপারই না। কিন্তু আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দিয়েছে, বিদায় আমরা যা মনে চাই তা করতে পারি, যা খুশি তা করতে পারি। এই কারণে পায়ে হাত রেখে পড়ি, বৃদ্ধ বাবাদের পায়ে হাত রাখি, যুবকদের পায়ে হাত রাখি, মা বোনদের কানে আমার আওয়াজ যাদের যাচ্ছে আপনাদের পায়ে হাত রাখি। মা, আর সময় নেই, নাফরমানি ছাড়েন, আল্লাহর পথে আসেন, আল্লাহকে ডাকেন। আমার বড় আফসোস লাগে, আজ যুবতী বোনদেরকে বলবো, যুবতী বোন নিজের সারাদিন নিজের সৌন্দর্যের চর্চা করতে করতে নামাজের সময় হয় না। হায় হায় হায়, সারাদিন নিজের রূপের চর্চা, সারাদিন নিজের ভাইরাল হওয়ার চিন্তা, টিকটক, ফেসবুক, ইউটিউব নিয়ে সারাদিন মা বোন ব্যস্ত। হায় হায় হায়, ইউটিউব নিয়ে ব্যস্ত, ফেসবুক নিয়ে ব্যস্ত, আর টিকটকে ভাইরাল হওয়ার জন্য কত রান্দা, কত ব্যস্ত। টিকটকে সময় দেওয়ার সুযোগ বন্ধুর হয়, ফেসবুকে সময় দেওয়ার সুযোগ হয়, ইউটিউবে সময় দেওয়ার সুযোগ হয়। সারা দিন রূপের চর্চা করতে পারো, অথচ যে আল্লাহ তোমাকে এই সুন্দর রূপ দিলেন, এই যৌবন দিলেন, যে আল্লাহ তোমাকে রূপের তরঙ্গে বাসায়া রাখলেন, ওই আল্লাহকে একটাবার সিজদা দেওয়ার সুযোগ হয়। হায় হায়, বড় আফসোস। যুবক, সারাদিনই তো নেটের জগতে ঘুরতে থাকো, সারাদিনই তো নর্তকীদের নাচ গান ডান্স দেখতে থাকো, নিজের প্রেমিকাকে মুহূর্তের পর মুহূর্ত, ঘন্টার পর ঘন্টা, মিনিটের পর মিনিট, সারা রাত সারা দিন কথা বলতেই থাকো, বলতেই থাকো, বলতেই থাকো। সারাদিন তো আজ যুবক প্রেমিকের সাথে কথা বলে, সারা রাত বলে, তাও মন ভরে না। আফসোস, আজ প্রেমিকে একটা ফোন দিতে দেরি, প্রেমিকা মিস কল দিতে দেরি, যুবক ফোন ধইরা তার প্রেমিকার উত্তর দিতে, কল রিসিভ করতে দেরি করে না। কথা বলতে 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 ঘন্টার কে ঘন্টা চলতেছে, সেই কখন মাগরিবের পর ফোন দিছে, কথা বলতে বলতে রাত 1টা 2টা বাজছে, এরপরও ফোন বন্ধ করে না, বলে তোর সাথে কথা বলতেই মজা লাগে। হায় যুবক হায়, একজন প্রেমিকা একবার কল দিতে দেরি, তুমি তার কল ধরে এত সময় এত ঘন্টা লাগাতার কথা বলার সুযোগ তোমার হলো, অথচ আল্লাহ যিনি তোমার আসল মাহবুবে হাকিকি, আসল প্রেমিক, যিনি তোমাকে মোহাব্বত করে ভালোবেসে দুনিয়ার অস্তিত্ব দিয়েছিলেন, ওই আল্লাহ প্রতিদিন 5 বার ডাকেন, 5 বার আল্লাহ মুয়াজ্জিনের মাধ্যমে কল দেন, বান্দা আয় আয় আয়, বান্দি আয় আয় আয়। ওই আল্লাহর কল ধরবে, 5 মিনিট লাগাতার নামাজ পড়বে, 20 মিনিট সময় নিয়ে নামাজ পড়বে, ওই সুযোগ তোমার হয় না। আফসোস, আমি কোথায়, কিভাবে বললে যুবকরা বুঝবে, আমার মা বোন বুঝবে, তা আমি জানি না। আমি
বিদায় যুবকদেরকে বলবো, যুবক একটু ভাবো, প্রেমিকা এক মিস কল দিছে, 2 বার দিছে, 3 বার দিছে, তুমি যদি উত্তর না দাও, রিসিভ না করলা বা একটু দেরি হয়ে গেল, তো প্রেমিকা রাগ করে, গুসা করে, পরে তুমি 1000 বার কল দিলেও তোমার কল করে না, 1000 বার দিলেও কল ধরে না, রাগ করে, বলে দেরি হলো কেন, ফোনটা ধরতে পারলি না কেন? অথচ আল্লাহ আল্লাহ একবার আর 2 বার না, প্রতিদিন 5-5 বার আল্লাহ ফোন দিতেছেন আর বলতেছেন, বান্দা তোর সাথে কথা বলতে আসলাম। হাই ফজরে আল্লাহ বলেন কথা বলতে চাই। যুবক তুমি নামাজে যাও না, জোহরে বলে কথা বলতে আসলাম, তুমি নামাজে গেলে না। আসরে আল্লাহ কুদরতি পা বিছায়া ডাকলেন, তুমি গেলে না। মাগরিবে বিছায়া ডাকলেন, গেলে না। ঈশায় বিছায়া ডাকলেন, গেলে না। ভোর রাতে আল্লাহ স্পেশাল ভাবে আসেন আর বলেন, বান্দা আয় আয় আয়, সবাই ঘুমায় গেছে, মা তোর ঘুমা, বিবি তোর ঘুমা, বন্ধু বান্ধব ঘুমা, তুই শুধু আমি আল্লাহর কাছে আয়, 2 রাকাত নামাজ পড়া, শুধু বইলা দে মালিক গুনাহ করছি, বান্দা তোর সাথে আমি কথা বলতে আসছি, বান্দা একটু কথা বল। যুবক পুরা কপাল তোমার, সারা দিন কথা বললা না, 365 দিন একদিনও তুমি আল্লাহকে সিজদা দিতে পারলা না। যুবক একদিনও সিজদা দিলা না, পুরাটা জবাব নাই, নাফরমানের মতো ঘুমায় রয়। হায় হায় হায়, বেনামাজি, যে বেনামাজি হয়, বেনামাজি আল্লাহর কাছে শুকরের চাইতে খারাপ, বেনামাজি কুত্তার চাইতে খারাপ। নতুবা আল্লাহ কখনো বলতেন না বালহুম আদাল, কারণ কুত্তার জাহান্নাম নাই, শুকরের জাহান্নাম নাই, বেনামাজির জাহান্নাম আছে। শুকর প্রতিদিন সকালবেলা আল্লাহকে বলে, মালিক চোখটা খুলতে দেরি, চোখ খুইলাই আল্লাহকে বলে, মালিক দৃষ্টি তো দিলেন, চোখ তো দিলেন, আমি তো ফিরে তাকাবো বাকি আল্লাহ কাইলা ইয়াকা আউয়ালা নজরাতিন আলা মাল্লা ইসাল্লি, আল্লাহ যে নামাজ পড়ে নাই বেনামাজি, তার দিকে যেন আমার এই দৃষ্টি প্রথমবার না পড়ে। শুকর পর্যন্ত বেনামাজিকে ঘৃণা করে, যুবক তোর বাড়ির কুকুরটা পর্যন্ত তোমাকে ঘৃণা করে, শুকর পর্যন্ত ঘৃণা করে। বিদায় চলো নামাজ পড়ি, আল্লাহর হুকুম অনুযায়ী ছোট্ট জীবনটা গড়ি। যদি আল্লাহর হুকুম অনুযায়ী গড়তে পারি আর আল্লাহকে সামনে নিয়ে চলতে পারি, আমাদের জীবন বড় সফল, আমাদের জীবন বড় সফল। আমি মাঝে মাঝে ভাবি, যুবকদের দিকে তাকাইলে, আমার মা বোনদের দিকে তাকাইলে আমার বড় মায়াই হয় যে আমার মা বোন আজ পর্দা ছাইরা, নামাজ ছাইরা, রোজা ছাইরা, ইবাদত বন্দেগী ছাইরা, কোরআন ছাইরা আজ টিকটক নিয়ে ব্যস্ত। যুবতীরা আজ টিকটক নিয়ে ব্যস্ত, মোবাইল নিয়ে ব্যস্ত। মোবাইল না দেখলে যুবকের ঘুম আসে না, কি নাই? মোবাইল না দেখলে যুবকদের ঘুম আসে না। অনেক মা বোন আছে টিকটক না টিপলে ওর ঘুমই আসে না। যেমন বিড়ি খোরের বিড়ি না খাইলে ওর ঘুম আসে না, ওর পেট ভরে না, বিদায় বাথরুমে গিয়েও খায়। নাই? হাসেন কেন? আছে তো। বিড়ি খোর ও বাথরুমে গিয়েও না খাইলে পেট ভরে না, ও বাথরুমে গিয়েও খায়। বিড়ি এটা জাহান্নামীদের খাদ্য। বিড়ির ভিতরে 3 বৈশিষ্ট্য, জাহান্নামের খাদ্যেরও 3 বৈশিষ্ট্য। 1 নম্বর, জাহান্নামের খাদ্যের ভিতরে থাকবে আগুন। 2 নম্বর, ওটা খাইলে পেটের খিদা নিবে না। 3 নম্বর, ওটার দ্বারা শরীরে মাংস হৃষ্টপুষ্ট হবে না। বিড়ি খাওয়ার ভিতরে থাকে আগুন। 2 নম্বর, বিড়ির ভিতরে কোনো পেটের খিদা নিবারণ হয় না, বিড়ির দ্বারা শরীরের কোনো উপকার হয় না। যারা বিড়ি খান পায়ে হাত রাইখা বলি, যারা ধূমপান করেন পায়ে হাত রাইখা বলি, রাগ করেন না। কি রাগ করলেন? রাগ করেন না, পায়ে হাত রাইখা বলি, ছাড়েন, ওটা জাহান্নামের খাবার। তো যেটা বলতেছিলাম, বিড়িখোরের যেরকম বিড়ি না খাইলে মনে শান্তি লাগে না, জানো মোবাইল টিপে আজ বর্তমান সমাজের যুবকদের ফেসবুক না দেখলে, ইন্টারনেট না টিপলে, ইউটিউব না টিপলে আর টিকটকে না ঢুকলে ওর পেটই ভরে, পেট ভরে না, ঘুম ধরে।
আফসোস লাগে, হাই কি করলাম, কি করলাম, আফসোস করে। আফসোসের বিষয় যে আফসোস করার দরকার ছিল কি? আজ একদিন আর 2 দিন না, 365 দিন, 365 দিনের একদিনও কোরআনটা যুবক তুমি ধরতে পারলা না, কোরআনটাকে একটা বার বুকে লাগাইতে পারলা না, চোখে মুখে লাগায়া চুমা দিতে পারলা না, তোমার আফসোস হলো না? যুবতী বোন, একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারলা না সারা দিনে, 24 ঘন্টায় রাত দিনে, আফসোস লাগলো না? একবার তুমি মোবাইল টিপতে পারলা না, টিকটকে ঢুকতে পারলা না, ফেসবুকে ঢুকতে পারলা না, এর জন্য তোমার আফসোস না? এর জন্য ঘুমে ধরে না? তোমার মতো পোড়া কপাল আর কার নাই? চলো, চলেন এই ছোট্ট জীবনটায় আল্লাহর হুকুম, আল্লাহর আদর্শ দিয়া, আল্লাহর নবীর আদর্শ দিয়া সাজাই। চলেন, আল্লাহ যেন আমাদের সবাইকে আল্লাহর হুকুম, নবীর তরিকা মতো চলার তৌফিক দেন। যুবকদেরকে শেষ আলোচনা শেষ করে দিব। আরেকটা কথা বলি যুবকদেরকে, যুবক জীবনে যতদিন বেঁচে থাকো, এখন থেকে নিয়ত করো, এই থুতিতে কখনো হাত দিবা না, দাড়িতে হাত দিবা না, কারণ দাড়ি সবচেয়ে বড় মজলুম সুন্নাহ। আজ যদি টুপি মাথা থেকে পড়ে যায়, পায়ে পড়ে, তো টুপিকে 1000 সালাম করে, ওটাকে বুকে লাগায়, মুখে লাগায়, চোখে লাগায়। কেন? কয় ওটা সুন্নাত। অথচ এই সুন্নত ঘুমাইলে টুপির সুন্নত নাই। টুপি দাইমি সুন্নাত, কিন্তু ঘুমাইলে টুপি রাইখাই ঘুমায় না, মাথায় দিয়া ঘুমান। হ্যাঁ, মাথায় রাইখা না, না না, টুপি খুইলেই কিন্তু ঘুমাই, কিন্তু মুখের যে দাড়ি, ওই দাড়ি কি করে? ওটা কি রাইখা ঘুমাই? ওটা সাথে নিয়েই ঘুমাই। যুবক আমার, বৃদ্ধ বাবারা, ওই দাড়িও আল্লাহর রাসূলের একটা সুন্নাহ, সবচেয়ে বড় মজলুম সুন্নাহ। টুপি পরতে দেরি, ওটাকে সালাম করতে দেরি না। অথচ দাড়ি, যুবক তোমার এই দাড়ি যখন তুমি সেলুনে গেলা, কাটলা, কাটার পর সেলুনের নাপিত এটা ময়লা আবর্জনা স্থানে ফালায়, সেলুনের দোকানে ফালায়, তোমার এই দাড়িকে নর্তকী পাড়ায়, বেনামাজি পাড়ায়। রাসূলের এই সুন্নাহ দাড়ি যেটার উপরে তুমি ফালানোর পর একজন নর্তকী পাড়ায়, বেনামাজি পাড়ায়, কাফের পাড়ায়, ওটাকে বাথরুমে পেশাব পায়খানার জায়গায় পাড়ায়। যুবক, টুপির মূল্য তুমি বুঝলা, এই দাড়ির মূল্য তোমার দিলে আসলো? হ্যাঁ, যুবক যখন দাড়িতে হাত দেয়, দাড়িতে হাত দেয় না, ও রাসূলের কলিজা করতে থাকে। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ এই উম্মতকে দাড়ি দিয়েছিলেন নাজাতের জন্য। এক আল্লাহর ওলি ছিলেন, উনি মারা গেছেন, তো মরার আগে উনি বলছিলেন উনার আত্মীয় স্বজনদেরকে, বড় মুহাদ্দিস ছিলেন, আমি যখন মরবো তো আমার দাড়িগুলো তোমরা সাদা বানাইয়া দিবা, কালো যেন না থাকে। ওসিয়ত অনুযায়ী উনি মরার পর দাড়িগুলো সব সাদা বানাইয়া দিছে। দাফন করানো হয়েছে, কবরে 2 জন ফেরেশতা আসতে এসে বসে, ওই ওঠ, বল তোর রবকে, তোর দিন কি, নবীকে? তো সাথে সাথে ও প্রশ্ন করতেছিল, চুপ হয়ে গেছে, বলছে উত্তর দেশ না কেন? তো বলতেছিল, আচ্ছা উত্তর তো দিব পড়ে, বাকি আমার একটা প্রশ্ন আছে। বলে প্রশ্ন কি? কই তোদের কি করব না, করব আল্লাহকে। বলছে কি প্রশ্ন করো? তো সরাসরি আল্লাহর সাথে ওর যোগাযোগ। ফেরেশতারা বলছে আল্লাহ আপনার সাথে কথা বলতে চাই। বলে ঠিক আছে, তোরা শোন। আল্লাহকে জিজ্ঞাসা করছে, আল্লাহ আমি একটা হাদিস নিয়ে গবেষণা করতেছিলাম, কি? বলছে আপনি কি বলেন নাই আপনার হাবিবকে, আপনি কি বলেন নাই জিবরিলকে, জিবরিল কি বলে নাই আপনার হাবিবকে, হাবিব কি বলে নাই সাহাবাদেরকে, সাহাবা কি বলে নাই তাবিনদেরকে, তাবিন কি বলেন নাই তাবিনদেরকে, উনারা কি বলেন নাই আমাদেরকে, ওরা কি বলেন নাই আমাকে? যে হাদিসে আছে বৃদ্ধ মানুষ যখন দাঁড়িয়ে নিয়ে আসে এই কবরের ভিতরে, তার ব্যাপারে আল্লাহ প্রশ্ন জবাব করতে লজ্জা পান। আমি ওদের প্রশ্নের ধরন দেখে আমি
চিন্তা করতেছিলাম যে আপনি সত্য বলছেন কিনা, রাসূল সত্য বলছে কিনা। যদি সত্য হয় ওরা ধমক দিল কেন? কেন ধমক দিল? তখন আল্লাহ বলতেছিলেন, শোন শোন শোন, আরে তুই তো এক নম্বর না, তুই তো সাদা দাড়িওয়ালা না, নকল করে আসছিস। তখন বলতেছিল, মালিক নকল করছি তো আপনার ভয়ে, সাদা তো যদিও ডুপ্লিকেট, ওটা তো আপনার ভয়ে হয়েছি, আর আপনার ভয়েই তো দাঁড়িয়ে রাখছি। তখন আল্লাহ বলতেছিলেন, শোন, জিবরিলকে আমি সত্য বলেছি, জিবরিল নবীকে সত্য বলেছেন, নবী সাহাবাদেরকে, সাহাবা তাবিঈনদেরকে, উনারা তাবে তাবিঈনদেরকে, উনারা তোদেরকে সত্য বলছে। যা, তোর কোনো গুনাহ নাই, সওয়াল জবাব নাই, তোর জন্য আমি আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিলাম। মেরে দোস্ত, এই দাড়ি তো আল্লাহ দিছিলেন এই উম্মতের নাজাতের জন্য। চলো যুবক, অনুরোধ করবো পায়ে হাত রেখে, চলো আজ থেকে দাড়ি রাখার সুন্নতের উপর আমল করব। আর দাড়িতে হাত দিব না, বৃদ্ধ বাবারা আর দাড়িতে হাত দিব না, মা বোন বেপরদায় চলবো না, যুবকরা দাড়িতে হাত দিব না, মাথার চুল মুহাম্মাদুর রাসূলুল্লাহর তরিকায় করব। আর যদি রাসূলের মুহাব্বত থাকতো তো যুবকদের মাথার চুল এরকম এলোমেলো থাকতো না। 100 টাকার চুল 500 টাকা দিয়ে কাটতো না, বরং হয়তো তো এমন ও 100 টাকা দিয়ে কাটতো আর 400 টাকার মিষ্টি নিয়ে আসতো, বন্ধু বান্ধবদেরকে খাওয়াইতো আর আনন্দ ফুর্তি করতো। যদি বলতো কেন খাওয়াইলি, তো বলতো, শোন শোন শোন, আমি আজ আমার মাথার চুলটা আমার নবীর তরিকায় কাটছি, আর 100 টাকা দিছি, 400 টাকা মিষ্টি খাওয়াইতেছি এই আনন্দে যে কিয়ামতের দিন রাসূলকে বলবো, নবী আমি তো আমার এই জীবনটাকে, মাথার চুলটাকে আপনার আদর্শে কাটছিলাম, এই চুল কাটার বিনিময়ে কি দিবেন দেন। তখন রাসূল জান্নাত ছাড়া আর কিচ্ছু দিতেন না, রাসূল সুপারিশ করতে তার জান্নাতে নিয়ে যেতেন। এই কারণে যুবকদের পায়ে হাত রাখি, নিয়ত করি আজ থেকে ইনশাআল্লাহ মাথার চুল নবীর তরিকায় রাখবো, আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী চলবো। আল্লাহ যেন যা কিছু বললাম আমাকে আপনাকে সকল শ্রোতাকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করে।